ओम शांति। आज के बाबार 17 एप्रिल 2026 मुरली बाबा बोलছে मीठे बच्चे पावन बनो तो रूहानी सेवा के लायक बनेंगे। बाबा बोलছে আমরা যত যত পবিত্র হব তত আমরা রুহানি সেবার যোগ্য হব। রুহানি মানে আত্মিক, আত্মার সেবার बाबा बोलছে देही अभिमानी बच्चे रूहानी यात्रा पर रहेंगे और दूसरों को भी यही यात्रा कराएंगे। बाबा बोलছেন যারা দেহি অভিমানী হবে তারা এক তো নিজে এই রুহানি যাত্রা করবে। রুহানি যাত্রা মানে ঈশ্বর যে কথাগুলো আমাদের জীবনের যাত্রা রয়েছে, আমরা কিসে রয়েছি? জীবনের যাত্রায়। জীবন যাত্রায় মানে আমাদের সাথে সারাদিন যা কিছু হচ্ছে, সম্বন্ধ সম্পর্ক, আমরা কি করছি সেগুলো নিয়েই সারাদিন চিন্তা করছি, তাই তো? এবং তার আধারেই আমাদের অনুভব হচ্ছে, দুঃখ হোক, কষ্ট হোক, অশান্তি হোক, যাই হোক, তাই না? পারিবারিক অশান্তি আছে তো। তো বাবা বলছেন দেহি অভিমানী बच्चे रूहानी यात्रा पर रहेंगे। আর যারা দেহি অভিমানী হবে তারা থাকবে রুহানি যাত্রায়। রুহানি যাত্রা মানে এই যে দুনিয়ার সম্বন্ধ সম্পর্ক, এগুলোর কথা তারা মনের ভেতরে রাখবে। দেখো, আমি মনের ভেতরে কি চিন্তা করব সেটা কার উপর নির্ভর করছে? কেউ মনে করো আমাকে গালাগাল দিয়ে চলে গেল, তাহলে আমি সেটা নিয়ে চিন্তা করব কি করব না নির্ভর করছে কার উপর? আমার উপর। তাহলে এক হচ্ছে সাংসারিক যাত্রা, সেখানে এই দুনিয়ার মানুষ আমাদেরকে যা বলল সেটা নিয়ে আমরা চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে রুহানি যাত্রা। রুহানি মানে এটা আত্মিক। আমরা যেগুলো করছি চিন্তা ভাবনা, সেগুলো হচ্ছে শারীরিক। পরিবারের লোকেরা, আশেপাশে বন্ধু বান্ধব, এরা যে কথাগুলো বলছে এগুলো নিয়ে আমরা যখন চিন্তা করছি সেটা হচ্ছে দেহ অভিমানী। আর রুহানি মানে পরমাত্মা আমাদের যে আত্মিক যাত্রা শিখিয়েছে। আত্মিক যাত্রা মানে আমাদের যে পরিচয় দিয়েছে, নতুন কি পরিচয় দিয়েছে? আমি আত্মা। এটাই আমাদের পরিচয়? না, এটা আমাদের পরিচয় না। আমাদের পরিচয় হচ্ছে আমরা হলাম ঈশ্বরীয় পরিবারের, আমরা হলাম ঈশ্বরীয় কুলের। আর কি পরিচয় দিয়েছে? আর পরিচয় দিয়েছে আমরাই সেই সত্যযুগের আত্মা। আমরাই সত্যযুগে ছিলাম, আবার পুনরায় আমরাই সত্যযুগে যেতে চলেছি। তাহলে সারাদিন আমাদের কাছে দুটো চয়েস। একটা হচ্ছে শারীরিক সম্পর্কের যে স্মৃতি, তারা যে চিন্তাগুলো দিচ্ছে, তারা যে কথাগুলো বলছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি। আরেক দিকে রয়েছে ঈশ্বরীয় চিন্তন। ঈশ্বর আমাদের রোজ যে চিন্তনগুলো দিচ্ছে আমরা সেগুলো নিয়ে চিন্তা করতে পারি। তা বাবা বলছে যে দেহি অভিমানী স্থিতিতে থাকবে, অর্থাৎ এই দেহের ভানের চিন্তনে যে থাকবে না, ঈশ্বরীয় চিন্তনের মধ্যে যে থাকবে, সে অন্যদেরকেও সেই চিন্তাটাই শেখাবে। তারাও সেটাই শেখাবে যে এই দুনিয়ার চিন্তাকে ভুলে ওই দুনিয়ার চিন্তা করো। যেমন মনে করো আমাদের বাড়ি যখন পুরনো হয়ে যায়, ভেঙে চুরে গেছে, দেখা যাচ্ছে চলটা উঠছে, জল পড়ছে, নতুন আমরা যখন বাড়ি করি আমাদের সারাদিন চিন্তা চলে কোন বাড়ি নিয়ে? পুরনো চলটা ওঠা, জল পড়া, ওটা নিয়ে। যেটা তৈরি হবে, অর্থাৎ যেটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, হয়তো কলম গাঁথা হয়েছে বা কেবল মাটি খোঁড়া হয়েছে, কলম দেওয়া হবে। আমরা কোনো দিনের মানে কয়েক দিনের জন্য আমরা জানি যে নতুন বাড়িটা কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে, এর জন্য পুরনো বাড়িতে কিন্তু আমরা আর কোনো খরচা করি না। করি কি?
দেখা গেল একটা জলপর একটা তাঁবু দিয়ে দিলাম 200 টাকা দেবে, যে কিছুদিনের জন্য এই জায়গায় চললে পরেই হলো। কিন্তু সারাদিন আমাদের চিন্তা চলে কি নিয়ে? নতুন বাড়ি নিয়ে, যেটা এখনো হয়নি। পায়খানা কোথায় হবে, কিচেন কোথায় হবে, কি কি লাগাবো, ঝাড়বাতি লাগাবো, কালার কি হবে, ডিজাইন কি হবে, এগুলো নিয়েই তো, তাই না? একই রকম ভাবে বাড়িতে মনে করো যে কোনো কিছুই আমরা যদি দেখি সাংসারিক বিষয়েও আমরা পুরনো নিয়ে চিন্তা করি না, আমরা চিন্তা করি নতুন নিয়ে। তাহলে ঈশ্বরও বলছে যে তোমাদের জন্য আমি কি তৈরি করছি? আমি তোমাদের জন্য নতুন দুনিয়া তৈরি করছি, আমি তোমাদেরকে নতুন পরিবার দিয়েছি, ঈশ্বরীয় পরিবার আমি তোমাদেরকে দিয়েছি। আমরা কোন পরিবার নিয়ে রয়েছি? কোন দুনিয়ার চিন্তনে রয়েছে? নতুনের না পুরনোর? কোনটা প্রভাবিত করে? হ্যাঁ, এত সত্য। নতুন নিয়ে থাকলে পরে আমাদের চেহারার মধ্যে এইরকম থাকবে না। আমরা নতুন নিয়ে নেই, আমরা পুরনো নিয়েই রয়েছি। তাই বললে যে নতুন নিয়ে রয়েছে সারাদিন, তো সেটা স্বীকার করো না পুরনো নিয়ে রয়েছি, এখনো পুরনো নিয়েই রয়েছি। সারাদিনে কবার আমি নতুন নিয়ে চিন্তা করেছি? তুমি নতুন দুনিয়া নিয়ে কবার চিন্তা করেছো? কবার চিন্তা করেছো সারাদিনে আজকে বলে? তুমি নতুন দুনিয়া নিয়ে কত সময় চিন্তা করেছো? সেখানে যাবে, কি করবে, তুমি সেগুলো নিয়ে কত সময় চিন্তা করেছো? সেই স্বরূপে তুমি কতটা সময় চিন্তা করো? যেমন মনে করো যে কোনো মেয়ের যদি বিয়ে ঠিক হয়, বা ছোটবেলাতেই দেখবে কি করে, সে কোণে সাজে, তাই না, কানের পরে, শাড়ি পরে না, তার মানে কি সেটা সে নয়, কিন্তু সেই রূপে সে নিজেকে অনুভব করছে, সেটা নিয়েই সে চিন্তা করছে, আনন্দ করছে, করে কি করে না? তাহলে সেইটা এখানে তুমি কতটা সময় করছো? এই দুনিয়াতে যেটা করেছো ঈশ্বর সেটাই শেখাচ্ছে তোমাদেরকে, যে সেটাই করো যেটা করেছো, যে বিয়ের আগে অনুভব করেছো যে বিয়ে শ্বশুরবাড়ি যাবো, এই তাই না, এইভাবে সাজবো, সেগুলো করেছো তোমরা। তাই এখনো ঈশ্বর তোমাদেরকে নতুন দুনিয়ায় নিয়ে যাবে। তাই সেই দুনিয়াটা নিয়ে আমরা কতটা সময় চিন্তা করি? আমাদের সমস্যা এই কারণেই আমরা এই পুরনো দুনিয়ার চিন্তনের মধ্যেই রয়েছি। ঈশ্বর আমাদের নতুন দিয়েছে, আমরা পুরনো নিয়েই রয়েছি। আমাদের পরিবারের লোকেরা আমাদের সাথে কি করছে, কি বলছে, সেগুলো নিয়ে আমাদের চিন্তা চলছে। মায়া। আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে। এটাও একটা যাত্রা, যে আমি এই পুরনো দুনিয়া নিয়ে আর চিন্তা করবই না। আমি আমার পুরনো শরীর নিয়ে চিন্তা করব না, আমি আমার পুরনো সম্পর্ক নিয়ে চিন্তা করব না, পুরনো শরীর নিয়েও চিন্তা করব না, পুরনো সম্পর্ক নিয়েও চিন্তা করব না। এই দুনিয়া নিয়ে আমি চিন্তাই করব না। যেমন ওই উদাহরণ দিলাম যে ভাঙা বাড়ি নিয়ে আমরা চিন্তা করি না, যেটা এখনো হয়নি আমাদের চিন্তা সেটা নিয়েই চলে। বাড়ির এই পজিশনে তৈরি করব, এইভাবে তৈরি করব, সারাদিন আমাদের ওটা নিয়েই চিন্তা চলে। তেমনি এখন আমাদের নতুন নিয়েই চিন্তা করতে হবে, পুরনো নিয়ে যেন আমরা চিন্তা না করি। এই জগতে যেন আমরা নাই থাকি। শরীর থাকবে আমাদের এই দুনিয়াতে, কিন্তু মন থাকবে ওই দুনিয়াতে, ওই দুনিয়াতেই থাকবে সবসময়। যেন বাবা বলছে দেহি অভিমানী বাচ্চে রুহানি যাত্রা पर रहेंगे। দেহি অভিমানী মানে এই দেহের ওপরে, এই দেহ নিয়ে আমি চিন্তাই করবো না। আমার দেহে সমস্যা থাকতেই পারে, দেহে ব্যথা থাকতে পারে, জ্বালা থাকতে পারে, এই থাকতে পারে, আমি দেহের মানে থাকবোই না। বুঝতে পারলে? আমি দেহের মানে থাকবোই না, আমি ওইখানে নিয়ে চিন্তা করবো। যদি আমার পায়ে ব্যথা হয় তাহলে চিন্তা করতে হবে যে পড়াটা খুব ভালো করে করতে হবে। কেন করতে হবে? কারণ এখন যদি পড়া ভালো করে করি তাহলে আমি সত্যযুগে একদম প্রথম আসতে পারবো। আর সেখানে 21 জন্ম তো
2500 বছর একদম সম্পূর্ণ নিরোগী কায়া আমরা পাবো। বাস্তব মনে হয় না অবাস্তব মনে হয়? এটা বাস্তব মনে হয় না অবাস্তব মনে হয় তোমাদের? অবাস্তব মনে হয়, কিন্তু এটা বাস্তব। বিজ্ঞান এমন উন্নত হয়ে গেছে বর্তমানে, আমাদের মনে করো যে রোগগুলো হয়, এই যে মনে করো সুগার হচ্ছে, কারো ক্যান্সার হচ্ছে, এগুলোর অন্যতম কারণ হচ্ছে জিন। আমাদের যা কিছুই শরীর যেই গঠন হয়েছে, মনে করো আমার হাইট, আমার চোখ, আমার চুল, আমার স্কিন, আমার নাক, সব কিছু আমাদের শরীরের যে ডিজাইন, শরীরের যে স্ট্রাকচার, সেটা নির্ভর করছে জিনের উপর। বুঝতে পারলে? আমাদের রোগগুলোও যে হয় ম্যাক্সিমামই জিনগত কারণে হয়। এই জন্য দেখবে কারো পরিবারে হাঁপানির দোষ থাকলে পরে অনেকেরই হয় হাঁপানি, প্রেশারের প্রবলেম থাকলে পরে দেখা যাচ্ছে সবারই হচ্ছে প্রেশার। হয় কি কারণে হয়? জিনগত কারণে হয়। বিজ্ঞান বর্তমানে এমন উন্নত হয়ে গেছে যে বিজ্ঞানের মাধ্যমে নতুন যে জীব সৃষ্টি হবে, মনে করো সন্তান সৃষ্টি হবে, তাকে জেনেটিক্যালি মডিফাই করে তার চোখের কালার কি হবে, তার হাইট কি হবে, তার যদি কোনো রোগ থাকে সেগুলোকেও করতে পারে। মানে বিজ্ঞান এমন জায়গায় পৌঁছে গেছে বর্তমানে, বিজ্ঞান চাইলে পরে একটা নিরোগী মানব শরীর তৈরি করতে পারে, এবং সে কতটা বুদ্ধিমান হবে সেটাও নির্ণয় করতে পারে। আর সামনে তো সত্যযুগে এগুলো আরো উন্নততর রূপে আসবে, সেখানে প্রকৃতিও সুন্দর হবে। এর জন্য আমরা সুন্দর শরীর সত্যিই পেতে চলেছি। এর জন্য এই পুরনো শরীর নিয়ে যেন আমরা চিন্তা না করি। এটাতে যে সমস্যা আছে তার চিকিৎসা করতে হবে, বাকি এটার মধ্যে যেন আমাদের বুদ্ধি না থাকে। যখন যন্ত্রণা হচ্ছে তখন এটাই চিন্তা করতে হবে যে আর কদিন। যেমন ওই জল যখন পড়ে তখন চিন্তা করো যে আর বেশি দিন না, 2 থেকে 3 মাস, এরপরে নতুন বাড়িতে যাব। এর জন্য ওটাও তখন আর কষ্ট দেয় না। এর জন্য আমাদেরও এই দুনিয়ার আর কিছু কষ্ট দিতেই পারে না। যখন কোনো সম্বন্ধ আমাদের কষ্ট দিচ্ছে, তখন আমাদের ওই জগতের ওই সম্বন্ধটা চিন্তা করতে হবে। এখানে সন্তান যদি আমাদের কষ্ট দেয়, তাহলে ওখানে আমাদের সন্তানরা কেমন হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে। একই সময় আমরা একটাই চিন্তা করতে পারবো, এক ইহজাগতিক সন্তান সম্পর্ক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে উহজাগতিক, যেটা হতে চলেছে সেটা নিয়ে চিন্তা করতে পারি। আমার উপর নির্ভর করছে আমার চয়েস কি। আমি দেহভানে থাকবো, দেহভান মানে এই যে দুনিয়ার সম্বন্ধ সম্পর্ক এগুলোর চিন্তনে থাকবো। এই দুনিয়াতে আমার পদ পজিশন, আমি যেই অবস্থাতে রয়েছি, অসুস্থ, নির্ধন, দুর্বল, আমি এগুলো নিয়ে চিন্তা করব, নাকি আমি ভবিষ্যতে আর অল্প কিছুদিন পরেই যেটা আমি হতে চলেছি সেটা নিয়ে চিন্তা করব। চয়েস আমাদের। এই জন্য বাবা বলছেন দেহি অভিমানী बच्चे रूहानी यात्रा पर रहेंगे। এটাও একটা যাত্রা। এটা কি যাত্রা? রুহানি যাত্রা, আত্মিক যাত্রা, শারীরিক যাত্রা নয়, কারণ আমি ফিজিক্যালি ওইটা নই বর্তমানে, কিন্তু আমি আত্মা, আমার ভেতরে সেই কোয়ালিটি রয়েছে, এবং আমি বর্তমানে যে শিক্ষাটা গ্রহণ করছি সেটা ওই রকম নিজেকে বানানোর জন্য। এর জন্য যেটা আমি হতে চলেছি আমাকে সেই স্বরূপেই, সেই চিন্তনেই থাকতে হবে। এই সিম্পল স্বরূপে, এই চিন্তনে, এই দেহের ভানে যেন আমাদের চিন্তা নাই চলে। এই দেহের রূপ, রং, পজিশন এগুলো নিয়ে নয়। আমি যেটা হতে চলেছি আমাকে এখন সেটা নিয়ে চিন্তা করতে হবে, তাহলে সেই অনুভূতিটাই আমি করতে পারি। তা বাবা বলছেন যারা এই রুহানি যাত্রায় থাকবে, দেহি অভিমানী স্থিতিতে থাকবে, তারা অন্যকেও এই যাত্রাটা শেখাবে। যে নিজে করবে না সে অন্যকেও বলতে পারবে না, যে নিজে করছে সেই অন্যকে এটা বলতে পারবে। করে দেখো, এর ভেতরে আলাদাই মজা রয়েছে, এর ভেতরে আলাদাই মজা রয়েছে। আমরা এখানে থেকেই ওখানকার দুনিয়া অনুভব করতে পারি। যদি 10 বছর আগে কেউ আমাকে দুঃখ দিয়ে থাকে, সেগুলো নিয়ে চিন্তা করে আমরা দুঃখী হতে পারি, তাহলে ভবিষ্যতে যেটা হতে চলেছে আমরা সেটা নিয়েও অনুভব করতে পারি।
এর জন্য ভবিষ্যতের চিন্তনে থাকলে পরে আমাদের জীবন অতীব সুন্দর হয়ে যাবে। এই দুনিয়াতে কারো ক্ষমতা নেই আমাদেরকে দুঃখী করার, যদি আমরা অনুমতি না দিই। আমরা অনুমতি দিচ্ছি তাকে দুঃখী করার জন্য। আমরা যদি সেটা নিয়ে চিন্তা নাই করি, আমাদের ভেতর অনুভব হবেই না। আমরা চিন্তা করছি তাই আমরা দুঃখী হচ্ছি। এর জন্য আমরা এই দুনিয়া নিয়ে চিন্তা করবই না এখন। আজকে বাবা প্রশ্ন করছে, संगम पर तुम बच्चे जो कमाई करते हो यही सच्ची कमाई है कैसे? এখন আমরা কি করছি? এই যে যেটা আমরা করছি, বাবা বলছে এটা হচ্ছে সত্যিকারের কামাই। কেন বলছে? মনে করো এই দুনিয়াতে কেউ পড়াশোনা করলো, চাকরি পাবেই, তাই তো নাকি? চাকরি পাবেই, পাবে, চাকরি পাবে, কোনো গ্যারান্টি নেই। পেতেও পারে, নাও পেতে পারে। কেউ অনেক পরিশ্রম করছে, ধনী হবে। এখানে আমরা যেই কর্ম করছি তার কোনো গ্যারান্টি নেই। আর যদি পাওয়াও যায় সেটা একটা জন্মের জন্য পাওয়া যাবে। অর্থাৎ পরিশ্রম অনেক, প্রাপ্তি অল্প। কিন্তু এই এখানে আমরা কিছুই করছি না, এসে জাস্ট বসেছি, এই যে 1 ঘন্টা জ্ঞান শুনছি, এর যদি আমরা প্রাপ্তিটা দেখতে পারি, একদিনও আমরা ক্লাস মিস করব। বুঝতে পারলে? আমাদের যার যত সমস্যাই থাকুক আমরা ঠিক টাইম বের করে ফেলব। বুঝতে পারলে? যদি শোনো এখন যে সরকার থেকে 10,000 টাকা করে দিচ্ছে, কি করবে? সমস্যা থাকবে? জ্বর, ঠান্ডা, কাশি, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, বাড়ির সমস্যা থাকবে? কিছু কিছুই থাকবে, থাকলেও যাবে। কারণ 10,000 টাকা দিচ্ছে, দুটো গালি খাবো দরকার হলে, তাও ভালো, তাও যাবো। কেন? 10,000 টাকা। তাহলে দেখো যে প্রাপ্তির জন্য আমরা অনেক কিছু সহ্য করতে পারি, প্রাপ্তির জন্য আমরা অনেক কিছু সহ্য করতে পারি, অনেক কিছু আমরা কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু পারি না কখন? পারি না কখন? যখন প্রাপ্তিটা সম্পর্কে আমাদের ক্লারিফিকেশন থাকে না, যে প্রাপ্ত কি করতে চলেছে আমরা। তখন অনেক অজুহাত চলে আসবে, ব্যস্ততা, সমস্যা, কাজ, জ্বর, ঠান্ডা, কাশি, পায়ে ব্যথা, মাথা যন্ত্রণা, অনেক কিছু। ঈশ্বর বলছেন যে সঙ্গম যুগে এই যে আমরা ক্লাস করছি, করাচ্ছি, শুনছি, এর প্রাপ্তিটা যদি আমরা বুঝে যাই, আমরা কেউ মিস করব না। বা বলছেন अभी की जो कमाई है वो 21 जन्म तक चलती है। এই যে এই সময় যে কামাইটা করছি, এটা 21 জন্ম আমাদের সাথে থাকবে। এটা আমাদের কাছ থেকে কেউ কাটতে পারবে না। বুঝতে পারলে? ওগুলো তো কেউ কেড়ে নিতে পারে, চুরি করে নিতে পারে। আমি 1 কোটি টাকা ইনকাম করলাম, লটারি পেলাম, কেউ এসে চুরি করে নিয়ে চলে গেল। পারে কি পারে না? কিন্তু এই সময় আমরা যে কামাইটা করছি, এটা কেউ চুরি করতে পারবে না। আছে আমাদের সেই রিয়েলাইজেশন? আছে? নেই। আমরা শুনছি কিন্তু মানতে পারছি না। ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে বলছে সেগুলো আমরা শুনছি, কিন্তু সেগুলো আমরা মানতে পারছি না। মানতে পারলে আমাদের স্থিতি এইরকম থাকবে। মানতে পারছি না কেন? কারণ আমরা নিজেকে মানাচ্ছি। আমরা নিজেকে মানাচ্ছি। ওই জায়গায় যখন শুনলাম 10,000 টাকা, তখন ক্যালকুলেশন করে ফেললাম। কি ক্যালকুলেশন করলাম? 10,000। তার মানে 10,000 টাকায় কি কি হবে, 10,000 টাকায় কি কি হবে সেগুলো ক্যালকুলেশন করা হয়ে গেল। এই কটা শাড়ি হবে, বা এই জিনিস যেগুলো পছন্দের সেগুলো করা যাবে।
তোমার কাছে 10,000 টাকা থাকলে পরে তুমি কি করবে, এটা জাস্ট উদাহরণ দিলাম আমি শাড়ির কথা, তুমি নেবে না? নেবে না? তুমি শাড়ি নিয়ে চিন্তা করছো না অন্য কিছু নিয়ে করছো? করছো তো কিছু একটা নিয়ে। তোমাকে দিলে নেবে কি তুমি নেবে না সেটা বলো। নেবে, কেন নেবে? ওটা তো একটা উদাহরণ দেওয়া হলো, তুমি নেবে তো, নেবে কেন? নেবে কেন সেটা তুমি বলো। নেবে কেন সেটা বলো। আমি যদি তোমাকে কাগজ দিই তুমি নেবে? কেন নেবে না কেন? ওটাও তো কাগজই। তাহলে মূল্য কিসের আধারে হচ্ছে? ভ্যালুয়েশন আমরা আমাদের ভেতরে চিন্তনের মধ্যে করছি, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই কাগজ, কাগজ দুটোই। কিন্তু আমরা ওই দুটো কাগজের মধ্যে আমরা জানি এই কাগজটা পেলে পরে আমি এইটার বিনিময়ে এই পাবো, আমি এটার বিনিময়ে এই পাবো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তোমার অন্য কিছু প্রয়োজন আছে, এখন ওইগুলোর প্রয়োজন নেই, হয়তো অন্য কোনো প্রয়োজন আছে, এর জন্যই তুমি নিচ্ছ, না নিতে না। প্রয়োজন না থাকলে তুমি নেবে কেন? অর্থাৎ যেটা বলার চেষ্টা করছি, নেবে কেন? কারণ সেটার বিনিময়ে তুমি কিছু পাবে, এটা ক্যালকুলেশন হয়ে যাবে ভেতরে, সেটা অজান্তেই তোমার চিন্তন হয়ে যাবে, এর জন্য তুমি তার পেছনে ছুটছো। কিন্তু এই জায়গায় এই চিন্তাটাই আমরা করি না সারাদিন। আমি বলছি কেন এই কথাটা, যে এই যে আমরা জ্ঞানটা শুনছি, এইটার বিনিময়ে আমরা কি পেতে চলেছি, এই ভ্যালুয়েশনটা আমরা করতে পারছি না। এর জন্য এই টাকার প্রতি আমাদের যতটা ধ্যান, যতটা আকর্ষণ, আমাদের জ্ঞানের প্রতি সেটা নেই। কারণ এই জায়গায় ওই ক্যালকুলেশনটা আমরা করতে পারছি না, আমাদের বুদ্ধিকে আমরা বোঝাতে পারছি না যে এইটার বিনিময়ে আমরা কি পেতে চলেছি। ঈশ্বর সেটাই আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, আমরা পারছি না, আমাদেরকে সে সাহায্য করছে। সে বলছে যে তোমরা এই যে সময়টা দিচ্ছ, এটা দিচ্ছ, এটার বিনিময়ে তোমরা কি পাবে? কি পাবে তোমরা? তোমরা পাবে 21 জন্মের জন্য তোমরা সব কিছু পাবে। তোমরা যেগুলোর জন্য করছো, টাকা কিসের জন্য? জীবনে সুখের জন্য, তাই না? যে আমি আমার জন্য না, ঠিক আছে, আমি আমার জন্য নয়, ছেলে মেয়ের জন্য আমার প্রয়োজন শেষ, তাহলে দরকার কার জন্য? ছেলে মেয়ের জন্য। কেন? ছেলে মেয়েদেরকে যদি আমরা দিই, একটু ভালোবাসবে, খুশি হবে, ভালো ব্যবহার করবে, এটুকুই তো। তো এটাও দেখো আমাদের চাওয়া, এটাও দেখো আমাদের চাওয়া। তা কি বলছে ঈশ্বর? এই যে তুমি যদি পড়াটা পড়ো, তাহলে তুমি কি পাবে? তুমি খুব সুন্দর সম্পর্কগুলো পাবে। অর্থাৎ তোমার সম্পর্কে যারা আসবে তারা অতি সুন্দর হবে, চরিত্রবান হবে, তোমাকে কোনো রকম ভাবে কষ্ট দেবে না, 1 নম্বর। সেকেন্ড, ধন দৌলত এগুলোর কোনো কিছুর তোমার অভাব থাকবে না। ধন দৌলত এগুলোর তোমার অভাব থাকবে না। শাড়ি গয়না খাবার দাবার সব ফার্স্ট ক্লাস হবে ওখানে, যার জন্য তুমি অর্থ চাইছো। আর কি হবে? তোমার সুন্দর শরীর হবে, তোমার সুন্দর রূপ হবে, এত কিছু হবে। কিসের আধারে? কিসের আধারে হবে? কিসের আধারে? এই পড়াটার আধারে। ঈশ্বর যে পদ্ধতিগুলো বলছে সেই পদ্ধতিগুলো ফলো করলে বলে। ঈশ্বর বলছে তুমি এই দুনিয়ার চিন্তনের থেকো না, পুরুষার্থ একটাই, নিজেকে মানানো। ঈশ্বর আমাদের কোনো পরিশ্রম দেয়নি, একটা জিনিসই দিয়েছে, সে একটাই পুরুষার্থ। সেটা কি? নিজেকে নিজে এটা বিশ্বাস করানো যে হ্যাঁ আমি সেই দেবী দেবতা ছিলাম। এটা এমনি এমনি হবে না, এইটা যুক্তি দিয়ে আমাকে নিজেকে নিজে বোঝাতে হবে যে আমি সেই দেবী দেবতা ছিলাম, আবার আমি সেই দেবী দেবতা হতে চলেছি। আমাদের মূল পুরুষার্থটাই হচ্ছে এটা। এক, নিজেকে এটা বিশ্বাস করানো, আর অন্যকে এটা বিশ্বাস করানো। কেন অন্যকে করাতে হবে? কেন? কারণ ওই দুনিয়াতে তো আমি একা যাব না, আমার সাথে
আরো বাকিরাও যাবে। তাহলে আমি দেবতা হলাম, বাকিরা যদি দেবতা না হয় তাহলে কি করে হবে? হবে? আমি দেবতা হয়ে গেলাম, বাকিরা যারা রয়েছে তারা সব রাবণ, তাহলে আমার জীবনটাও কেমন হবে? তাহলে দুটো জিনিস, আমাদের পুরুষার্থ দুটো বিষয়ের উপর। ঈশ্বর আমাদের আর কোনো কাজ দেয়নি, দুটো জিনিস করতে হবে। নিজেকে বিশ্বাস করাতে হবে যে আমি সেই শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম, আবার আমি হতে চলেছি, আর অন্যকেও এটা করাতে হবে যে তোমরাও দেবী দেবতা ছিলে, আবার তোমরাই হতে চলেছে। এটাই পুরুষার্থ, আর কোনো পুরুষার্থ নেই। হ্যাঁ দিদি বলো। শান্তি বলছি যে আমার শাশুড়ির না শরীর অবস্থা একটু খুবই খারাপ, বুঝছো তো, ওই জন্য আমি অ্যাটেন্ড করতে পারছি না, বুঝছো। ও ঠিক আছে দিদি, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। বুঝতে পারলে? যেমন মনে করো এই দুনিয়াতেও কেউ খুব উঁচু পদের অধিকারী হয়, আর কেউ নিচু পদের। কেউ আইপিএস আইএস হচ্ছে, কেউ প্রধানমন্ত্রী হচ্ছে, আর কেউ হতে পারছে না। পার্থক্য কোথায় জানো? দেখবে যেই বাড়িতে মাস্টার সবই মাস্টার, যেই বাড়িতে উকিল সেই বাড়িতে সবই উকিল। তাহলে তারা কি সবাই মেধাবী? বাকি আর কেউ মেধাবী নেই কেন জানো? এই যে যেমন দেখবে যে বিহারে ম্যাক্সিমাম আইপিএস আইএস কেন, এবং দেখা যায় যে গ্রামে আছে যেখানে সব আইপিএস আইএস এর কেন? সেখানকার যারা তাদের মেধা অনেক বেশি বাকিদের থেকে, বাকিদের কম। বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাসটাই আমরা করতে পারি না, বিশ্বাসটাই আমরা করতে পারি না যে আমি এটা হতে পারি। আমরা যখন অন্যকে দেখি যে কেউ হয়ে গেছে, তখন আমাদের বিশ্বাস হয় যে হ্যাঁ ও করেছে মানে আমিও করতে পারি, তখন হয়। বুঝতে পারলে? এই জন্য দেখবে যে কোনো একটা সোসাইটি বলো, কোনো একটা পাড়া বলো, যদি পুলিশ হয় দেখবে ম্যাক্সিমামই পুলিশ, আর্মি হলে সব ম্যাক্সিমামই আর্মি। কেন? ওটাই বিশ্বাস করতে পারছে যে আর্মি হওয়া সম্ভব, এ হয়েছে মানে আমি হতে পারি। বুঝতে পারছো কি বললাম? সবই নির্ভর করছে বিশ্বাসের উপর, যে আমি নিজেকে কি রূপে বিশ্বাস করছি, আমি নিজেকে কি রূপে দেখছি। আমরা নিজেকে যেই রূপে বিশ্বাস করব, যেই রূপে দেখব, আমরা সেটাই পরিণত হব। তা ঈশ্বর এসে একটা জিনিসই করছে, আমরা দেবতা ছিলাম, দেবতা থেকে মানব হয়ে গেছি। কেন? কারণ আমরা সেই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি যে আমরা দেবী দেবতা হতে পারি। এর জন্য আমরা দেবী দেবতার আত্মা হওয়া সত্ত্বেও, আমাদের ভেতরে সেই সংস্কার থাকা সত্ত্বেও, আমরা বর্তমানে মানব থেকে দানব হয়ে গেছি। ঈশ্বর এসে কি করছে? এই বিশ্বাসটাই আমাদেরকে বদলাচ্ছে, এই বিশ্বাসটাই আমাদেরকে বদলাচ্ছে। কি বিশ্বাস? যে হ্যাঁ তোমরাই দেবী দেবতা ছিলে, আবার তোমরাই সেই দেবী দেবতা হতে চলেছে। আর আমাদের পুরুষার্থ কোথায়? আমাদের পুরুষার্থ এই জায়গাটাতেই যে আমাদের নিজেকে নিজে এটা বোঝাতে হবে, সবাই নিরন্তর বোঝাতে হবে। 8 ঘন্টা ধ্যানের সহিত, প্র্যাকটিসের সহিত। এর জন্য আমাদের প্র্যাকটিসও করতে হবে ওই দুনিয়াতে থাকার, যে আমি ওই দুনিয়াতেই রয়েছি, ওই রূপেই রয়েছি, নিজেকে সেই রূপে ভিজুয়ালাইজ করা। যে করতে পারবে সে হয়ে যাবে, আর যে করতে পারবে না সে হতে পারবে না। বোঝা গেল? এটাই আমাদের করতে হবে, এটাই হচ্ছে পুরুষার্থ। যেদিন আমরা বিশ্বাস করে নিতে পারবো, সেদিন আমাদের আচরণ বদলানোর কোনো মেহনত লাগবে না। মেহনত লাগছে, আমরা বিশ্বাস করতে পারছি না। বুঝতে পারলে? কেন বাবা বলছেন আবি কি जो कमाई है वो 21 जन्म की 21 जन्म तक चलती है। তাহলে এইটা আমাকে নিজেকে নিজে বোঝাতে হবে যে এই পড়াটা আমি রেগুলার কেন পড়বো? কারণ এই পড়ার আধারে আমার যে জমা হবে সেটা আমি 21 জন্ম ধরে পাবো। কি কি পাবো? এই দুনিয়াতে আমি যেগুলো পাওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, সেইগুলো আমি ওখানে পাবো। আমার সম্পর্ক সুন্দর হবে, আমার আর্থিক অবস্থা সুন্দর হবে, আমার শরীর সুন্দর হবে, আমার শরীরে কোনো রোগ থাকবে। আমরা এখানে যেগুলো পাওয়ার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, ওখানে সব পাবো। আর তার জন্য এই সহজ পুরুষার্থটুকু আমাদের করতে হবে, যেটা করতে ইচ্ছে করছে না। ভালো জিনিস কখনো করতে ইচ্ছে করে না, জোর করে করতে হয়।
ভোরবেলা কজনের উঠতে ইচ্ছে করে? ব্যায়াম কজনের করতে ইচ্ছে করে? করতে ইচ্ছে করে না জোর করে করতে হয়? জোর করে করতে হয়। তাহলে আমি দেবী দেবতা, এটা বুদ্ধি মানবে না। বুদ্ধি আমাকে বারবার এই দুনিয়াতেই টানবে, কিন্তু আমাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। এটাই হচ্ছে যুদ্ধ। যেটা আমি মেনে নিতে পারছি না সেটা নিজেকে মানাতে হবে। যদি আমি মানিয়ে ফেলতে পারি তাহলে আমি হয়ে যাব। আমরা যেটা নিজেকে মানাবো, আমরা যেই রূপে নিজেকে দেখব, আমরা সেটাতেই পরিণত হব। কি করে হব সেটা দেখার দরকার নেই আমাদের। আমি যদি মেনে নিতে পারি তাহলে আমি হয়ে যাব। মেনে নিতে পারলে, আর না মানতে পারলে হবে না। বুঝতে পারলে? এর জন্য প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার মানুষরা সত্য যুগে আসতে পারবে না? না, পারবে না। কেন পারবে না? কারণ তারা মানতেই পারছে না। ব্রহ্মা কুমারীরা পারবে, কারণ এরা মানতে তো পারছে, চলা দূরের কথা, মানতে তো পারছে। শুনেছে তো, কোর্স তো করেছে 7 দিনে, তাদের ভালোতে লেগেছে কোর্সটা। তার মানে তারা একটু হলেও মেনেছে, 1% হলেও মেনেছে, এর জন্য তাদের ভালো লাগছে, এর জন্য তারা হবে, আর বাকিরা হবে না। কারণ বাকিরা মানতেই পারছে না। না মানলে তুমি হবে কি করে? কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল, সে মেনেই নিতে পারছে না আমি প্রধানমন্ত্রী, তাহলে কি করে হবে? আগে তো তোমাকে আগে থেকেই নিজেকে সেই রূপে দেখতে হবে যে আমি প্রধানমন্ত্রী হতে পারি, এটা অ্যাকসেপ্ট করতে হবে আমি পারি, তাহলেই তুমি হতে পারবে। যদি তোমার ভেতরে বিশ্বাস না থাকে তাহলে কোনোদিনই হতে পারবে না। বিশ্বাসটা দরকার, আর বিশ্বাস করাতে হয়। বিশ্বাস হয় না এমনি এমনি গজায় না, ভুইপোরের মতো এমনি এমনি গজিয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে না। এটাই মেহনত, এটাই পুরুষার্থ। নিজেকে নিজে বোঝানো, নিজেকে নিজে মানানো। কি শুধু এটাই নয়, প্রাপ্তিটাও, যে এই পড়ার বিনিময়ে আমি কি প্রাপ্ত করতে চলেছি। যেটা নিম্নগামী হয় সেটা আমাদের করতে হয় না, সেটা করিয়ে নেয় আমাদেরকে দিয়ে। এই দেখো সব সন্ন্যাস হয়ে গেছে, সহজ জিনিস, এর মধ্যে মজা আছে, কিন্তু এই পড়ার মধ্যে মজা নেই। আছে মজা? পড়াটা করতে হয়, মেহনত রয়েছে এর মধ্যে। এটা জোর করে করতে হয়, এটা করতে ইচ্ছে করে না, এটা করাতে হয় রেগুলার, কারণ এটা ভালো জিনিস। তাই বাবা বলছেন ইসকা কবি ভি দেওয়ালা নেই নিকালতা। তাহলে এই যে আমরা পড়াটা পড়ছি, এই পড়ার আধারে যে আমাদের কামাই হবে, এটা কখনো দেওয়ালা হবে না। দেওয়ালা মানে দেউলিয়া হব না আমি। 21 জন্ম একদম নিশ্চিত আমাদের জীবন সুন্দর হতে চলেছে। ইভেন আমাদের এই জীবনটাও সুন্দর হবে যদি আমরা মেনে নিতে পারি যে আমি এদের নই, আমি যাদের সাথে রয়েছি আমি এদের নই। তাহলে এদের কোনো কিছু আমাকে কষ্ট দেবে না, এদের কোনো ব্যবহার, কোনো আচরণ, কোনো কিচ্ছু দেবে না। এদের আচরণ আমাকে কষ্ট দিচ্ছে কারণ এদের প্রতি আমার একটা এক্সপেকটেশন রয়েছে যে এদের প্রতি আমার এই আচরণ হওয়া উচিত। আমরা এখানে এক্সপেক্ট করতেই পারি না কারোর প্রতি যে এইরকম আচরণ করুন। এটা বিকারী দুনিয়া, আসুরিক দুনিয়া। এখানকার মানুষ আসুরিক আচরণই আমাদের সাথে করবে, এখানকার মানুষ আমাদেরকে উল্টো পাল্টাই বলবে, এখানকার মানুষ অশান্তি করবে। করবে না কারা? ওখানে যারা আসতে চলেছে তারা। ওখানে যে দুনিয়া হবে সেখানে কেউ করবে। এর জন্য আমাদের ওটা নিয়ে চিন্তা করতে হবে। ই থাকলে দিয়ে দাও, লবঙ্গ থাকলে দিয়ে দাও, কমে যাবে। बाबा बोलছেন याद करना और कराना यही है सच्ची सच्ची कमाई। কি বললো বাবা? সত্যিকারের কামাই কি? বাবা বলছেন জ্ঞান, বাবা বলছেন জ্ঞান सुनना और सुनाना, याद करना और कराना। যেগুলো বললাম, याद करना और कराना। কি याद? যেটা বললাম এতক্ষণ, যে আমি সেই দেবাত্মা ছিলাম, এই দুনিয়ার বুকে এই সত্যযুগ ছিল এবং আমরা দেখতে পাচ্ছি সেই সত্যযুগের দুনিয়া স্থাপনা হচ্ছে। এইটা ইয়াদ।
এইটা নিজেকে ইয়াদ করিয়ে দিতে হবে। কারণ আমরা এই চামড়ার চোখ দিয়ে যেগুলো দেখছি এগুলো সত্য নয়, আমরা জ্ঞানের চোখ দিয়ে যেটা দেখি সেটাই সত্য। বুঝতে পারলে? এই শরীর দেখে মনে হচ্ছে এটা তো কোনোদিন বুড়ো হবেই না, কিন্তু জ্ঞানের নেত্র দিয়ে আমরা জানি যে এই শরীর চিরকাল এরকম থাকবে না, এই চামড়া চিরকাল এরকম থাকবে না, এগুলো এক সময় ঝুলে পড়বে। জানছি কিসের দ্বারা? জ্ঞানের নেত্রের দ্বারা। এই চোখ তো আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই চোখ তো ভাবছে যে চিরদিনই আমি এরকম সুন্দর থাকবো। তাহলে চর্মের চোখ সদাই আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু জ্ঞানের নেত্র কখনো আমাদেরকে ধোঁকা দেয় না। এই দুনিয়ার মানুষ চলছে কিসের আধারে? চর্ম চোখের আধারে। এই চামড়ার চোখ দিয়ে তারা যেটা দেখছে সেটাই তারা বিশ্বাস করছে। তারা ভাবছে এই দুনিয়া এইরকম ভাবেই চলবে, যেমন মানুষ ভাবছে আমি কোনোদিন মরবো না। মানুষ ভাবছে আমি কোনোদিন মরবো না, যতক্ষণ না বার্ধক্য আসছে। অমর ভাবে মানুষ নিজেকে। বুঝতে পারলে? ঠিক তেমনি এই দুনিয়া, যে দুনিয়াকে আমরা দেখছি, এই দুনিয়াও এখন বার্ধক্যের অবস্থায় পৌঁছে গেছে। সেটা আমরা বুঝতে পারবো কি করে? যখন আমরা জ্ঞানের নেত্রকে কাজে লাগাবো, যখন আমরা আমাদের দিব্য দৃষ্টির দ্বারা দেখব, তখন আমরা বুঝতে পারবো। ওই যে কথাটা বললাম যে সত্য যুগে আমরা নিরোগী হব, এটা বিশ্বাস হয়? হয় না। কিন্তু বিজ্ঞান এমন উন্নত হয়ে গেছে যে হ্যাঁ, নিরোগী হওয়া সম্ভব। দেবতার মতো মানুষ তৈরি করে দেবে, দেবতার মতো। বুঝতে পারলে? চুল সুন্দর হবে, চোখ সুন্দর হবে, স্কিন সুন্দর হবে, সব সুন্দর হবে, লম্বা হবে 6 ফুট। বিজ্ঞান সেই জায়গায় পৌঁছে গেছে। অর্থাৎ ভৌতিক দুনিয়া তো প্রস্তুত সত্য যুগের জন্য। প্রস্তুত কারা নয়? তোমরা প্রস্তুত নাও। তোমরা মেনে নিতে পারছো না যে আমরাই সেই দেবী দেবতা। অপেক্ষা করছে কাদের জন্য এই দুনিয়া? সত্যযুগ হতে তোমাদের জন্য, আমাদের জন্য। আমাদের জন্য এই দুনিয়া সত্যযুগ হচ্ছে। এই দুনিয়া প্রস্তুত, আমরা প্রস্তুত। পুষ্পক বিমান প্রস্তুত। দেখিয়েছে না সত্যযুগে পুষ্পক বিমান চলবে, কোনো কিছু করতে হবে না, প্রস্তুত পুষ্পক বিমান চলছে না। এই যে ড্রোন গুলো চলছে দেখো, তাই না? কোনো কিছু দরকার নেই, কোনো মানে পাইলটের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। তোমাকে জানতে হবে না কি করে চালাতে হবে, ও একা একাই চলবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে একা একাই চলবে। তাহলে পুষ্পক বিমান তৈরি, তোমাদের শরীর তৈরি, এবং বিজ্ঞান এমন জায়গায় পৌঁছে গেছে বর্তমানে, যেমন তোমার করো না, জেরক্স করো না, যেমন জেরক্স করো, কোনো একটা কিছু দিয়ে দিলে জেরক্স হয়ে গেলো। যেমন আগে কি, আগে আমাদের লিখতে হতো বা একটা ছবি যদি করতে হতো সেটাকে আঁকতে আমাদের সময় লাগতো, কিন্তু এখন জেরক্স করলে পরেই কত 2 সেকেন্ডের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে জেরক্স হয়ে বেরিয়ে আসে। তেমনি বিজ্ঞান এমন জায়গায় পৌঁছে গেছে, এই ঘর বাড়ি দেখতে পাচ্ছে যেগুলো তৈরি করতে 2 মাস 3 মাস লাগছে, এক এক দিনে এক একটা শহর তৈরি হয়ে যাবে 3D প্রিন্টারের মাধ্যমে। অর্থাৎ এমন এমন মেশিন খুব তাড়াতাড়ি সামনে বেরিয়ে যাবে, শুধুমাত্র ওখানে প্রম্পট দিয়ে দেবে যে এইরকম আমার ঘরটা হবে, ওই মেশিনই সবকিছু তৈরি করে দেবে, কোনো মানুষেরও দরকার হবে না। বুঝতে পারলে? অর্থাৎ যেটা বলছি, এই দুনিয়া সত্যযুগের জন্য প্রস্তুত, কিন্তু প্রস্তুত কারা নয়? যারা যাবে তারা প্রস্তুত নয়। যারা যাবে তারা মেনে নিতে পারছে না যে আমরাই সেই দেবী দেবতা। মানতে পেরেছো? আচরণে এসছে? আসেনি। কেন আসেনি? মেনে নিতে পারোনি তাই। যেদিন মেনে নিতে পারবে সেদিন আচরণেও চলে আসবে সব। আর যেদিন আচরণে চলে আসবে তোমাদের নির্দিষ্ট সংখ্যা 9,16,108, এই 9,16,108 আত্মা যেদিন মেনে নিতে পারবে আমরাই সেই দেবী দেবতা ছিলাম, আবার আমরাই হব, সেদিন এই দুনিয়া বদলে যাবে। এই দুনিয়া তো পরিবর্তন হওয়ার জন্য প্রস্তুত। এই যে যুদ্ধ লেগে রয়েছে, তারা তো একে অন্যকে শেষ করার জন্য প্রস্তুত। আমাদের দিকে তাকিয়ে বলছে না থাক, এখন এটা তৈরি হয়নি, এদের জন্য অপেক্ষা করি। এর জন্য বাবা বলছে পুরুষার্থ একটাই, নিজেকে তুমি ইয়াদ দিলাও, নিজেকে মনে করাও যে তুমি এটা ছিলে, আবার তুমি এটা হতে চলেছো।
এটা তোমাকে নিজেকে মনে করাতে হবে আর অন্যকেও করাতে হবে, কারণ তুমি একা হলে হবে না, 9,16,108 লাগবে। বুঝতে পারলে? এটাই বলছি, আমাদের পুরুষার্থ এটা, আর কোনো পুরুষার্থ নেই আমাদের। আমাদের টাকা পয়সাও জমা করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শরীরকে সুস্থ করার জন্য ওই জায়গায় কোনো ব্যায়াম ট্যামও করতে হবে না, এখানে কিচ্ছু করতে হবে। শুধু পড়াটাকে এখন আমাদের ভালো করে করতে হবে, আর পড়াটা কি নিজেকে মানানো। সবই উদাহরণ দিতে হবে। তোমরা করছো না, সুস্থ থাকার জন্য ব্যায়াম করছো, যে যাতে কোনো সমস্যা না হয়, রোগমুক্ত হওয়ার জন্য করছো। তাই ঈশ্বর তো সহজ পদ্ধতি বলে দিচ্ছে রোগমুক্ত হওয়ার, যে এটা হচ্ছে সহজ পদ্ধতি, এর থেকে সহজ পদ্ধতি আর কিছু নেই। তোমরা নিরোগী হয়ে যাবে, ধনবান হয়ে যাবে, তোমাদের সম্বন্ধ সম্পর্ক যেগুলো নিয়ে ঝামেলার মধ্যে রয়েছে, যেগুলো তোমাদের অশান্তির অন্যতম কারণ, পরিবারের লোকজন, এরা অতীব সুন্দর হবে। তার জন্য তোমাকে এই পড়াটা ভালো করে পড়তে হবে। কিন্তু নিজেকে চেক করো যে আমি যেইভাবে পড়ছি এতে কি পাবো আমি। একটা ডি গ্রুপের চাকরি পেতে গেলেও একটা স্টুডেন্টকে 10 বছর পড়তে হয়, মাধ্যমিক অবধি অন্তত পাস করতে হয়। মাধ্যমিকের ডিগ্রি না থাকলে বসতেও পারবে না পরীক্ষাতে। তারপরে রেগুলার 8 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়তে হয় ডি গ্রুপের একটা কেরানির চাকরি পাওয়ার জন্য। আর তুমি হতে চলেছো মহারাজা, মহারানী, দেবতা। তাহলে এই পড়াটা তুমি কতক্ষণ পড়ছো চেক করো, তাহলেই বোঝা যাবে। আমরা করছি না, কেন করছি না? এর প্রাপ্তিটা কি সেটা আমরা নিজেকে নিজে মনে করাচ্ছি। এই প্রাপ্তিগুলো আমাদেরকে নিজেকে নিজে মনে করাতে হবে। সহজ উপায় ঈশ্বর বলছে, আমরা সহজ ছেড়ে দিয়ে কঠিনগুলো করার চেষ্টা করছি। ঠিক আছে? তা বাবা বলছেন যে এখন কি করতে হবে? জ্ঞান শুননা আর শোনানা। জ্ঞান শুনতে হবে রেগুলার, আর কি শোনাতেও হবে। কারণ আমি একা গেলে তো হবে না, আমাকে তৈরি করেও নিয়ে যেতে হবে যাদেরকে সাথে যাব। আর কি বলছেন? यही है याद करना और कराना। আর ইয়াদ করতে হবে আর করাতে হবে। ঈশ্বর যেগুলো ইয়াদ দিচ্ছে আমাদের করতে বলছে, সেগুলো আমাদের ইয়াদ করতে হবে আর করাতে হবে। বুঝতে পারলে? শুধু ইয়াদ করলে হবে না, আবার করাতেও হবে। আর কি বলছে? বাবা বলছে यही है सच्ची सच्ची কামাই। এটাই হচ্ছে সত্যিকারের কামাই। আর তোমরা যেগুলো করছো সেগুলো সত্যিকারের নয়। সেগুলো করেও তোমাদের সমস্যা হবে, ওগুলো করেও তোমাদের সমস্যা হবে। তোমরা যতই কাজ করো এই দুনিয়াতে তুমি ধনী হতে পারবেই না। তোমার মনেই হবে আরেকটু হলে ভালো হয়, কিন্তু এই পড়ার ফলে তুমি যেটা পেতে চলেছো তারপরে তোমার মনে হবে না আরেকটু চাই। এতটা ভরপুর করে দেবে ঈশ্বর, বা সত্যযুগের দুনিয়ায় আমরা এতটাই ভরপুর। এই বিশ্বাসটাই নিজেকে নিজে খটাতে হবে। এটাই হচ্ছে মেহনত। এটা এমনি এমনি হবে না, মহামারীর মোয়া না যে আমার বিশ্বাস হয়ে যাবে। এই বিশ্বাসটাই নিজেকে করাতে হয়। এটাই আমরা পারছি, আমরা পুরুষার্থীরা এটাই করাতে পারছি না। নিজেকে নিজে এটাই বিশ্বাস করাতে পারছি না যে আমরাই সেই দেবী দেবতা ছিলাম, আবার আমরাই হতে চলি। বাবা বলছে ऐसी कमाई सारे कल्प में कोई भी कर ना सके। সারা কল্পে বাবা বলছে এমন কামাই আর কেউ করাতে পারবে না। এত সিম্পল, বসে বসে, কোনো পরিশ্রম নেই, না রোদে বেরোতে হবে না কিছুতে বেরোতে হবে, আরামসে। তাই না? নাকি দুপুরবেলা ডেকেছে? দুপুরবেলাও ডাকেনি, সন্ধ্যেবেলা, সকালবেলা, ঠান্ডা ঠান্ডায়, তাই না? কোনো চাপ। তাহলে এখানে সহজ পদ্ধতি ঈশ্বর আমাদের শেখাচ্ছে আমাদের ভাগ্যকে জমা করার। আর এটা একটা জন্মের জন্য নয়, 21 জন্মের জন্য। আমি তো বলি 21 জন্মের জন্য নয়, পুরো কল্পের জন্য। এখন যে ভালো করে এই পড়াটাকে পড়বে, দ্রাপর কলিযুগও তার খুব সুন্দর যাবে। দ্রাপর কলিযুগও তার খুব সুন্দর যাবে। এর জন্য এই পড়াটা আমাদেরকে পড়তে হবে। এর জন্য আমাকে নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে যে আমি কি ছিলাম। ऐसा कमाई सारे कलब में कोई भी कर ना सके।
दूसरी कोई भी कमाई साथ नहीं चलती। বা বলছে এই দুনিয়ার কামাই আর এই দুনিয়া যাদেরকে নিয়ে ঝামেলায় রয়েছে এরা কেউ তোমার সাথে যাবে না, এরা কেউ তোমার সাথে যাবে না। যাবে কারা? যাবে এই যে এরাই যাবে। এদের সাথে থাকতে চলেছে 21 জন্ম, ওদের সাথে এই জন্মে এইখানে ক্লিয়ার। এই জন্য এদের সাথে সম্পর্কগুলো বেশি ভালো রাখা উচিত। এদের সাথে যদি ঝগড়া ঝামেলার বীজ এখনো বুনে রাখো তাহলে অপেক্ষা করে থেকো, ওই 20 জন্ম যাওয়ার পরেই সব শুরু হয়ে যাবে। ওই পরবর্তীকালে যে তোমার 63 জন্ম, ওই 63 জন্ম বুঝতে পারবে, কারণ এদের সাথেই ম্যাক্সিমাম টাইম চলবে। দ্রাপর কলিযুগে কাদের সাথে আসবে? এদের সাথে আসবে। বর্তমানে যাদের সাথে রয়েছে, যাদেরকে আপন মনে করছো, তারা কেউ তোমার সাথে থাকবে না। কারা? এদের সাথে খুব কম সময় থাকবে, এই সময় এসে আসবে, এই সময়। আর বাকি দ্রাপর কলিযুগে ম্যাক্সিমাম টাইম কাদের সাথে থাকবে? এদের সাথেই থাকবে। সত্য যুগে শুধু নয়, ত্রেতা দ্রাপর সরি সত্য ত্রেতা তো থাকবে, দ্রাপর কলিযুগেও থাকবে ম্যাক্সিমাম এদের সাথে। কলিযুগে এই যে যারা রয়েছে এদের জন্ম কটা ভাবছো তুমি? এদের ম্যাক্সিমাম 4-5টা জন্ম। কলিযুগে এই সময় গিয়ে দেখা হবে। বর্তমানে যারা তোমার সব থেকে আপন, এদের সাথে তোমার 4-5টার বেশি জন্ম এদের সাথে তোমার থাকবেই না। এক জন্ম কাটাতে ঠিক আছে। এইবার যেটা বলছি, এইবার যেটা বলছি, এইবার এই যে ফ্যামিলি রয়েছে তোমার ব্রাহ্মণ পরিবার, এদের সাথে থাকবে সত্য ত্রেতা তো থাকবেই, দ্রাপর কলিযুগেও থাকবে। আর এই যে এখন যারা ঝগড়ার ঝামেলার বীজ বুনবে, অপেক্ষা করে থেকে সুদে এবং আসল দুটো সহকারে দিতে হয়। ভালো মতোই দিয়েছে মনে হয়, এর জন্যই দিচ্ছে এখন ফিরিয়ে। এর জন্য আমাদের খুব বেশি সচেতন থাকা উচিত এই ব্রাহ্মণ পরিবারের সাথে। বাড়ির লোক দুটো বললে তাদেরকে বলা যাবে, কিন্তু এই ব্রাহ্মণ পরিবারে না 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 না, যতই খারাপ ব্যবহার করুক মিষ্টি ব্যবহার আমাকে করতেই হবে। কারণ কি, আমি কাটার বীজ বুনবো না, তুমি বোনো, তুমি ফেরতও পাবে। এই কর্মের গুহ্য জ্ঞান আমাদের থাকা উচিত। এর জন্য যাদেরকে আমরা এখন সব থেকে আপন মনে করছি, এরা আমাদের আপন হবে না। যাদের সাথে ঝগড়া ঝামেলা করছি এরাই আপন হতে চলেছে, না চাইতেও এদের সাথেই থাকতে হবে। এর জন্য এদের সাথে সম্পর্ক যেন খারাপ আমরা না করি, বুঝতে পারলে? এই জন্য বাবা বলছে দুঃখ না দো, দুঃখ না লো, দুঃখ দিয়েও না আর দুঃখ নিয়েও না। বুঝতে পারলে? না বুঝতে পারলে না। এটাই নিজেকে নিজে সারাদিন বোঝাতে হবে যে আমি যেন কাটার বীজ না বুনি, আমি যেন কাউকে দুঃখ না দিই। এখন যেটা আমি দেব সেটা আমাকে ফিরে পেতে হবে সুদে আসলে। আমি যেই কষ্ট কাউকে দেব সেই কষ্টটাই আমাকে পেতে হবে। बाबा बोलছেন ऐसी कमाई सारे कलप में कोई भी कर ना सके, दूसरी कोई भी कमाई साथ नहीं चलती। অন্য কোনো কামাই চলবে না। চলবে কোনটা? এই যে এখানে যেগুলো করছো, যেগুলোকে তোমাদের ফালতু মনে হচ্ছে, টাইম ওয়েস্টিং, এগুলোই সত্যিকারের কামাই, এগুলোই সত্যিকারের কামাই। আমাদের জীবনের যদি সবথেকে মূল্যবান কোনো সময় হয়ে থাকে, এই যে বর্তমান আমরা বসে রয়েছি, এটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে মূল্যবান সময়। এখন আমরা রিয়েলাইজ করতে পারছি না, একটা সময় গিয়ে আমরা করি। একটা সময় গিয়ে আমরা রিয়েলাইজ করতে পারবো যে আমরা কি করেছি আর বাকিরা কি থেকে নিজেকে বঞ্চিত করেছে। এই জীবনে আমরা ফিল করব। আমরা ঈশ্বর যেগুলো বলছি, যে এই কথাগুলো বলা হলো,
এগুলো করে দেখো, প্র্যাকটিক্যালি করে দেখো। দেখো এই দুনিয়ার কেউ যারা মনে হচ্ছে আমাদেরকে দুঃখ দিচ্ছে, তারা দুঃখ দিতে পারে কিনা। দুঃখ দিচ্ছে কারণ আমি অ্যালাউ করছি, তাই আমি সেগুলো নিয়ে চিন্তা করছি, তাই চিন্তাই হচ্ছে সব কিছুর আধার। আমি যেটা নিয়ে চিন্তা করবো আমি সেটাই অনুভব করব। বুঝতে পারলে? আমি কোথায় রয়েছি সেটা না, কেউ মরা বাড়িতে রয়েছে সেখানে নিয়ে যদি অন্য কোনো চিন্তা করে, মরা বাড়ির প্রভাব তাকে প্রভাবিত করতে পারবে না। মেন বিষয় হচ্ছে চিন্তা। আর কেউ বিয়ে বাড়িতে রয়েছে সেখানে যদি সে মরা বাড়ি নিয়ে চিন্তা করে, তাহলে তার স্থিতি সেই বিয়ে বাড়ির অনুভূতিও করতে পারবে। আমাদের উপর নির্ভর করছে যে আমি আমার ভেতরে কি চিন্তা করছি। এর জন্য ঈশ্বর যে চিন্তা দিয়েছে সেটা করো, দেখবে এই দুনিয়ায় কেউ তোমাকে দুঃখী করতে পারবে না, এই দুঃখী দুনিয়ার কেউ তোমাকে অশান্ত করতে পারবে না। এটা করতে হবে, এটা করতে হয়, এটা এমনি এমনি হয়, এটা করতে হয়। गीत हमें उन राहों पर चलना है, हमें उन राहों पर चलना है जहां गिरना और संभालना है। ঈশ্বর আমাদের একটা পথ দেখিয়েছে, দুনিয়ার একটা পথ আর ঈশ্বরের একটা। দুনিয়া যেখানে লোক আমাদের উল্টো পাল্টা বলছে, আমাদের সাথে অশান্তি করছে সারাদিন, এটা একটা পথ, আমরা এটা নিয়ে চিন্তা করতে পারি। আর ঈশ্বর আমাদের একটা পথ দেখিয়েছে যে তোমরাই সেই দেবী দেবতা ছিলে, তোমরাই হতে চলেছো, তোমরা খুব তাড়াতাড়ি হবে, এই একটা পথ। তাহলে কোন পথে আমরা আমাদের বুদ্ধির যাত্রা চালাবো সেটা আমাদের উপর নির্ভর করছে, যে আমি কাজ করছি, খুন্তি চালাচ্ছি, আমি আমার বুদ্ধিতে কোন দুনিয়া নিয়ে চিন্তা করছি। যদি আমি সত্যযুগের দুনিয়া নিয়ে চিন্তা করি, যদি আমি ঈশ্বরীয় পরিবার নিয়ে চিন্তা করি, যদি আমি এটা চিন্তা করি যে আমি ঈশ্বরীয় পরিবারের, তাহলে আমি খুশিতে থাকবো, আনন্দে থাকবো এই দুনিয়াতে। আর যদি না করি তাহলে দুঃখী হবো, আমার চয়েস। তা বাবা বলছেন এটা এমনি এমনি হয়ে যাবে না, এটা কখনো তোমার ভেতরে থাকবে, কখনো আবার এই দুনিয়ার কথা মনে পড়ে যাবে, কখনো চলতে চলতে পড়ে যাবে, আবার তোমাকে আবার সেটা মনে করতে হবে। ঈশ্বরের মুরলি কি, আমরা যেটা ভুলে গেছি সেটা আমাদেরকে মনে করিয়ে দেওয়া, এটাই হচ্ছে মুরলি। যেটা আমরা চিন্তা করতে পারছি না সেই চিন্তা করানোটাই হচ্ছে মুরলি। ঈশ্বর আমাদেরকে সেগুলো চিন্তা করাচ্ছে যেগুলো আমরা ভুলে গেছি। বুঝতে পারলে? এই জন্য বলছে আমি উন রাহো পর চলনা है, যেই পথ ঈশ্বর আমাদেরকে দেখিয়েছে। ओम शांति। भक्ति मार्ग में तो बच्चों ने बहुत ठोकरे खाई हुई। ভক্তি মার্গ আমাদের কি করেছে? ভক্তি মার্গ আমাদের নিচের দিকেই নিয়ে গেছে। তোমরা অসম্ভব, হতেই পারো না, তোমরা তো দাসেরও যোগ্য নও। কি বলেছে ভক্তি মার্গে? ভক্তি মার্গে গিয়ে বলেছে আমি কামী, ক্রোধী, লোভী, আমি হতে পারবো না, আমি তোমার দাসেরও যোগ্য নই। ভক্তি মার্গ আমাদের এটা শিখিয়েছে। তাহলে যে মানতেই পারছে না আমি ওটা হতে পারি, সে হবে কি করে? ইম্পসিবল। ঈশ্বর এসে কি বলছে? ঈশ্বর এসে বলছে তুমি তো আমার থেকেও ওপরে, আমি তোমার সেবক হিসেবে এসে, আমি তোমার ওবিডিয়েন্ট সার্ভেন্ট। কে বলছে? ঈশ্বর বলছে। কাকে বলছে? আমাকে বলছে। বলছে আমার তো একটা রূপে পূজা, তোমার তো দুটো রূপে পূজা, তুমি তো আমার থেকেও ওপরে। ঈশ্বর বলছে আমি তো কিছু করতেই পারি না, এই দুনিয়াকে পরিবর্তন আমি করতে পারি না, তোমাকে দিয়ে করাই। তুমি এই দুনিয়াকে পরিবর্তন করছো, তুমি তো আমার থেকে ওপরে। তাহলে ভক্তি মার্গ আমাদের কি করেছে? আমাদের কনসাস লেভেলকে নিচে নিয়ে গেছে, আমাদের ভেতর থেকে বিশ্বাস কেড়ে নিয়েছে যে আমি এটা হতে পারি। আর ঈশ্বরীয় মার্গ আমাকে কি করছে? আমাকে সেটা মনে করিয়ে দিচ্ছে, হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব। ঈশ্বর কি বলছে? যে তুমি আমার নয়নের মণি, তুমি আমার হারিয়ে যাওয়ার প্রিয় সন্তান। আর ভক্তি মার্গ আমাদের কি শিখিয়েছে? যে তার সাথে আমাদের কোন রকম সম্পর্ক হতেই পারে না, তার আর আমার মধ্যে বিস্তর তফাৎ। আর এখানে ঈশ্বর কি বলছে? তুমি আমার থেকে উপরে। কেন বলছে এটা? আমরা মেনে নিতে পারছি না, আমাদেরকে মানানোর জন্য। যেমন হয় না, কোনো বাচ্চা যদি বলে যে হ্যাঁ আমার দ্বারা পরীক্ষা দেওয়া সম্ভব না, আমরা কি করি? তোর দ্বারাই সম্ভব, কনফিডেন্স দিন আমরা। যদি ওকে বলে না তোর দ্বারা সম্ভবই না, তাহলে কি হবে? ও কোনোদিনই পারবে না।
ঈশ্বর আমাদের সেটাই করছে। যেদিন আমরা মেনে নিতে পারবো সেদিন আমরা হয়ে গেল। আমরা মানতে পারছি না বলে আমরা হতে পারছি। এই জন্য বলছে भक्ति मार्ग में तो बच्चों ने बहुत ठोकरें खाई है, भक्ति मार्ग में बहुत ही भावना से यात्रा करने जाते हैं, রামায়ণ আদি শুনতে। তাহলে ভক্তি মার্গে কি রয়েছে? ভাবনা রয়েছে, গল্প শুনতে বেশ ভালো লাগে। এখন সেই গল্প বাস্তবিক হচ্ছে, এখন সেই গল্প যেগুলো তারা শোনে বাহ বাহ করে সেগুলো এখন ঘটছে। আমরাই সীতা, রাবণ কি? যে আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে আমরাই সেই দেবী দেবতা ছিল, যে আমাদের বারবার এই সাংসারিক দুনিয়ার মধ্যে টানছে, যে বলছে না না ওগুলো কল্পনা, ওগুলো বাস্তবিক নয়। তাহলে এই দুনিয়াটা কি? এটা বাস্তবিক? এটাও তো আমার কল্পনা, আমি তো কল্পনা করে নিয়েছি এরা এইরকম, এ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না। এটাও কি? এটাও আমাদের কল্পনা। কল্পনা নয়? কল্পনা নয়? কল্পনা কি কল্পনা নয়? কেউ ভাবছে আমার সন্তান আমাকে খুব ভালোবাসে, দেখা যাচ্ছে সে বাসেই না, তো সেটা কি? আমরা সবাই কল্পনাতেই রয়েছি, আমরা সবাই কল্পনার মধ্যেই রয়েছি। তাহলে এই কল্পনা যদি আমাকে দুঃখ করে, তাহলে এমন কল্পনা করি না যেটা আমাকে সুখ প্রদান করবে। ওটা আমাকে ঊর্ধ্বমুখী করবে, এটা আমাকে নিম্নমুখী করছে। আমরা কেউ বাস্তবিকতায় নেই, সবাই কল্পনার মধ্যে রয়েছি। আমাদের সম্পর্কগুলো সব আমাদের কল্পনা, আমরা ভেবে নিয়েছি যে এইরকম। আমার ভাবার ওপর সম্পর্কগুলো নির্ভর করছে। দেখা গেল আদৌ যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, আমি সেটা বিশ্বাসই করতে পারছি না, কারণ আমার কল্পনাতে আমি তৈরি করেছি। দেখা যাচ্ছে যে আমাকে ঘৃণা করছে, আমি ভাবছি আমাকে সব থেকে বেশি ভালোবাসে, বাস্তবিক সে বাসছেই না। আমরা প্রত্যেকেই কল্পনার মধ্যে রয়েছি। এর জন্য ঈশ্বর আমাদের শ্রেষ্ঠ কল্পনাটা দিয়েছে, আর কল্পনাই বাস্তবিক রূপ পায়। যেটা আমরা কল্পনা করি আস্তে আস্তে সেটাই রূপ পায়। এটা যদি আমরা কল্পনা করতে পারি আমরাই সেই দেবী দেবতা ছিলাম, আমরা হয়ে যাব, আমরা হয়ে যাব। এই কল্পনাটা আমাদের করতে হবে, এই অভ্যাসটা আমাদের করতে হবে। আমরা এখানেই হয়ে যাব। শরীর থাকবে আমাদের এই, কিন্তু আমরা এই শরীরে থাকবোই না, এই শরীরের অনুভূতি আমাদের থাকবেই না, এই রূপ আমাদের থাকবেই না, আমরা এই রূপের স্মৃতিতে থাকবোই না। আমরা থাকবো দৈবী রূপের স্মৃতিতে, যে আমি তো দেবতাই, আমি তো এই রূপ, আমার এই রূপেই। এটাও দেখো আমাদের একটা কল্পনা, এটাও আমাদের কল্পনা। আমি সুন্দর, আমি কুৎসিত, এটাও আমাদের একটা কল্পনা। একটা উদাহরণ দিই, যেমন মনে করো যে আমি এখানে ভাবছি যে এখানে আমি কুৎসিত, আমি চলে গেলাম আফ্রিকার কোনো জায়গায় যেখানে সবাই কালো, তাই না? চুল নেই, দেখো না ওদের টাক, সব মহিলারাও সব টাক। তাহলে ওখানে গিয়ে আমি কি হয়ে গেলাম? চুল ছোট ছোট, চুল ছোট ছোট হয়, কার্লি হেয়ার। যাই হোক, মেন বিষয় দেখো, তাহলে এখানে ভাবছি আমি কুৎসিত, ওখানে যদি চলে যাই আমি তো ওখানে সব থেকে বেশি রূপবান, আমি তো সব থেকে বেশি রূপবান। তাহলে এটাও কি? এটাও আমার ভাবনা, কম্পারিজন। তা ওদের থেকে আমি সুন্দর তখন, এগুলো কি? সব আমাদের ভাবনা। তাহলে এমন ভাবনা ভাবি না যেটা আমাকে ঊর্ধ্বমুখী করবে, আমি তো এবার যেটা আমাকে আনন্দ দেবে, যেটা আমাকে ঊর্ধ্বমুখী নিয়ে যাবে, যেটা আমাদের ভিতরে ক্রোধ, অহংকার এগুলো দূর করবে। এগুলো তো ক্রোধ উৎপন্ন করবে, আমার রাগ উৎপন্ন করবে, ঈর্ষা উৎপন্ন করবে, জ্বালা উৎপন্ন করবে। এই দুনিয়ার চিন্তন কোনোদিনই আমাদেরকে সুখী করতে পারে না, কেউ নয়। এই দুনিয়াতে কেউ সুখী না, না আম্বানি সুখী, কেউ সুখী না, সবাই দুঃখী। আমরা ভাবছি আমরা দুঃখী, না, আমরা যাদেরকে সুখী ভাবছি তারাও দুঃখী। কারণ সুখ দুঃখ বাহ্যিকতায় নির্ভর করে না, সুখ দুঃখ নির্ভর করে আন্তরিকতা।
যে আমি ভেতর থেকে কি মনে করছি। যে দুনিয়াতে 2 নম্বরে রয়েছে ধনী, সে মনে করছে যে আমি তো পরম ধনী নই, কারণ আমি 2 নম্বর। যতক্ষণ 1 নম্বর না হতে পারবো ততক্ষণ তার ভেতরে জ্বালাতে থাকবে। তার মানে কি, সেও নিজেকে ধনী মনে করতে পারছেন। ঈশ্বর আমাদের যে চিন্তা দিয়েছে আলটিমেট চিন্তা, এর ওপরে আর কোনো চিন্তা হতেই পারে না, এর ওপরে আর কোনো চিন্তা হতেই পারে না। আমার এই ফিজিক্যাল রূপ যাই হোক, আমার চিন্তা যেন অতি শ্রেষ্ঠ হয়। চিন্তার উপর সবকিছু নির্ভর করছে, আমাদের অনুভূতিটা নির্ভর করছে সম্পূর্ণ আমাদের চিন্তনের উপর। আমি কি চিন্তা করছি? আমার কাছে যদি 1 টাকাও না থাকে, আমি যদি চিন্তা করি যে আমার থেকে ধনী তো আর কেউ নেই, আমার সুস্থ শরীর আছে, আমার কাছে 2 বেলা 3 বেলার খাবার আছে, আমার থেকে ধনী তো আর কেউ নেই, আমার থাকার জন্য ছাদ আছে, আর কি চাই? আর কি চাই? আর তো কিছু চাই না। দেখো, এটাই যে সব নির্ভর করছে আমাদের চিন্তনের উপর, আমি কি চিন্তা করছি। এর জন্য আমাদের শারীরিক অবস্থা যাই হোক, আমাদের চিন্তনকে একদম হায়ার লেভেলে নিয়ে যেতে হবে। ঈশ্বর যেই লেভেলে আমাদেরকে দেখতে চায়, আমাদেরকে সেই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। আর এটা এমনি এমনি হবে না, এটা নিজেকে বোঝাতে হবে, নিরন্তর বোঝাতে হবে। এটা এমনি হওয়ার জিনিস নয়, এটাই পুরুষার্থ। এটাই সবাই পারবে না। এই 9,16,108 এরাও সবাই পারবে না। 16,108 তারাই এটা নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবে আমি দেবী দেবতা ছিলাম। আর বাকিরা আসছে যাচ্ছে, ভালো লাগছে, ঠিক আছে, ভালোই লাগছে, কথাগুলো শুনতে মোটামুটি ভালোই লাগে। এই ভালো লাগের মধ্যেই থাকবে, কিন্তু আমি সেই দেবী দেবতা, এইটা তারা একসেপ্ট করে নিতে পারবে না। কারণ এর জন্য চরম পুরুষার্থ দরকার, এর জন্য চরম ভাবে নিজেকে নিজে বোঝানো দরকার, প্রতিনিয়ত বোঝানো দরকার, অভ্যাস দরকার, ভিজুয়ালাইজেশন দরকার। এমনি এমনি হবে না, এটা এমনি এমনি হয়ে যাবে। ऐसे प्रेम से बैठ कहानियां सुनते हैं जो रोना भी आ जाता है। এমন ভাবে তারা রামায়ণ মহাভারত শুনে কেঁদে দেয়। আর বাস্তবিক পক্ষে আমরা যে যারা চলছে এখন, যাদের ভেতরে রামায়ণ মহাভারত, তাদের ভেতরে কোনো অনুভূতি নেই আছে। মহাভারতের যুদ্ধ কার ভেতরে চলছে? আমার ভেতরেই চলছে মহাভারতের যুদ্ধ, কৌরব আর পাণ্ডবের ভেতরে। দুর্যোধন, দুঃশাসন, দুষ্কর্ণ কার ভেতরে? আমার ভেতরে। নিন্দা শুনতে ভালোই লাগে, কি হলো? দুষ্কর্ণ। কারণ আমি নিন্দা করছি মুখ দিয়ে, কি হলাম? দুষ্বাক্য। ঈশ্বর দিয়েছে জ্ঞানের কথা বলতে, আর আমি অন্যের নিন্দা করে বেড়াচ্ছি। দুশলা। তাহলে দেখো, সেটা কি আমাদের মধ্যেই, তাহলে আমাদের ভেতরেই এই যুদ্ধটা চলছে। কি যুদ্ধ? আমি শুনবো না। কেন শুনবো না? কারণ আমি পাণ্ডব। এখন আমাকে সুচরিত্রবান হতে হবে, এর জন্য আমি এই নেগেটিভিটি শুনবো। কে কি বলছে আমার নামে, আমার দেখার দরকার নেই। আমার কি আসে যায় আমার নামের কি বলছে কি বলছে না? আমার কিছু যায় আসে? কে আমার বিষয়ে কি ভাবলো সেটা আমি করতে পারবো? ওটা তো তার দৃষ্টির উপর নির্ভর করছে, সে আমাকে নিয়ে কি ভাববে। আমি যদি অন্যের দৃষ্টি নিয়ে পড়ে থাকি যে অন্যেরা আমাকে কি দৃষ্টিতে দেখছে, আমি সবসময় আপসেটই থাকবো। আমি অন্যের দৃষ্টি ঠিক করতে পারি? কেউ যদি আমাকে ভেবেই নেয় আমি চোর, কি করে আমি তার দৃষ্টি বদলাও? সেখানে মেহনত করা সেটা ফালতু। তার ভাবাতে আমি চোর হয়ে গেলাম না। আমি যদি চুরি না করে আমি চোর হবে কি করে? আমি চুরি করলে পরে আমি চোর। এই যে নিজেকে এটা বোঝানো, এটাই পুরুষার্থ, এটাই পুরুষার্থ। নিজেকে নিজে বোঝানো। আমার ভেতরে রাগ আসবে না, আমার ভেতরে লোভ আসবে না, আমার ভেতরে অহংকার আসবে না, আমার ভেতরে অশান্তি আসবে না, আমার ভেতরে মোহ আসবে না। কখন? আমি যখন নিজেকে নিজে বোঝাতে পারি। আমি নিজেকে নিজে বোঝাতে পারছি না, আমার ভেতরে রাগ হচ্ছে, মানে আমি হেরে গেছি মায়ের কাছে, আমি মায়ের কাছে হেরে গেছি। আমার স্থিতিটাকে আমাকে ঠিক রাখতে হবে।
এর জন্য গভীরভাবে জ্ঞানের চিন্তন দরকার। উইদাউট জ্ঞান আমরা এর উপর বিজয়ী হতে পারব না। ঠিক আছে, मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्यसार 1 নম্বর বলছে ইহো ईश्वरीय जीवन बहुत बहुत अमूल्य है। কি বললো? ঈশ্বর বলছেন যে ঈশ্বরীয় জীবন অত্যন্ত মূল্যবান। কি করে রিয়ালাইজ করবে? কি করে রিয়ালাইজ করবে এটা মূল্যবান? তাহলে কোনোদিন করতে পারবে না। এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, বুদ্ধি প্রশ্ন করবে, না না মূল্যবান নয়। ওকে আমাকে বোঝাতে হবে কেন এটা মূল্যবান। ওকে যুক্তি দিয়ে আমাকে বোঝাতে হবে কেন আমাদের এই ব্রাহ্মণ জীবনটা মূল্যবান। কেন মূল্যবান? আমরা এখন ঈশ্বরকে পেয়েছি, আমরা এখন নিজের ভাগ্য নিজে লিখছি, যেটা কল্পের অন্য কোনো সময় আমরা পাইনি। আমরা এখন আমাদের সম্পর্কগুলো কেমন হবে, পুরো 5000 বছরে আমার সাথে কে কি ব্যবহার করবে, সেটার বীজ আমরা এখনই বুনছি। এর জন্য এই জীবনটা অতীব মূল্যবান, এটা আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে। বাবা বলছে তাই নয়, ওইটা বেশি দিন থাকবে না। বুদ্ধিকে যুক্তির দ্বারা বোঝাতে হবে। বুদ্ধি যুক্তি চায়, যুক্তি ছাড়াও বুঝবে না। ওকে যুক্তি দিয়ে আমাদেরকে বোঝাতে হবে। इस जीवन में आत्मा और शरीर दोनों को पावन बनाना है। কি বললো? এই জীবনে আত্মাকেও পবিত্র বানাতে হবে আর এই শরীরকেও আমাদেরকে পবিত্র বানাতে হবে। আত্মা পবিত্র হবে কিভাবে? এই চিন্তন। কি চিন্তন? আমি দেবাত্মা, আমার আচরণ কি হওয়া উচিত, আমার কথা কিরকম হওয়া উচিত, এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করব, এটা আমাদেরকে হায়ার লেভেলে নিয়ে যাবে, এটা আমাদের আচরণকে পরিবর্তন করবে। रूहानी यात्रा में रहकर दूसरों को यही यात्रा सिखानी है। তাহলে এই যে যাত্রার কথা বললাম, এটা আমাদের যেমন নিজেদেরকে করতে হবে, অন্যদেরকে আমাদের শেখাতে হবে। কারণ ওখানে আমি একা গিয়ে থাকতে পারবো না। সত্যি গিয়ে আমাকে তৈরি করে লোক নিয়ে যেতে হয়। ঈশ্বর আমাদের সব দিয়ে দিয়েছে, আমরা যেন না বলি যে বরটা আমাকে কেন এরকম দিলে, হে ভগবান এমন বর কেন দিলে, এমন মেয়ে এমন ছেলে কেন দিলে। ঈশ্বর বলছে যে আমি ডিফল্ট তৈরি করতে পারি, তুমি নিজেই বানিয়ে নাও। তুমি তোমার সম্পর্কগুলো এখন আমি তোমাকে দিয়ে দিলাম, সবকিছু বলে দিয়েছি, তুমি তোমার সম্পর্কগুলো এখানে তুমি বানিয়ে নাও। তুমি যেমন এখন বীজ বুনবে সেই রকমই তুমি সম্পর্ক পাবে, বানিয়ে নাও তুমি। 2 নম্বর বাবা বলছে जितनी हो सके सच की कमाई में लग जाना। বা বলছে যতটা সম্ভব এই সত্যিকারের কামাই আমাদেরকে করতে হবে। এখন যেটা আমরা করছি, এই সত্যিকারের কামাইটা আমাদের করতে হবে। নিরোগী बनने के लिए याद में मजबूत होना। বা বলছে নিরোগী যদি হতে হয় একটাই উপায়, ইয়াদে মজবুত হতে হবে। ইয়াদ মানে এই যে বিশ্বাস, আমাদেরকে বিশ্বাস করাতে হবে। বুঝতে পারলে? যদি বিশ্বাস না করাতে পারে তাহলে নিরোগী হতে পারবে না। যতই ব্যায়াম ট্যাম যাই করে ওর দ্বারা নিরোগী হবে। এই বিশ্বাস করালে পরে নিরোগী হবে। वरदान बाबा बोलছে शरीर को ईश्वरीय सेवा के लिए अमानत समझकर कार्य में लगाने वाले नष्ट मोह। কি বললো? এই যে আমাদের এই শরীর, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের ঈশ্বরীয় আমানত। এটা আমার জিনিস নয়, এটা হচ্ছে ঈশ্বরীয় আমানত। এই শরীরটা এখন ঈশ্বরীয় সেবার জন্য, আমার সেবার জন্য আর নয়। এটা মনে করে আমাদের চলতে হবে, তাহলে আমরা নষ্টমোহা হতে পারবো। বা বলছে जैसे कोई की अमानत होती है तो अमानत में अपनापन नहीं होता। যেমন যদি কারো জিনিস হয় সেটা আমাদের কাছে রাখতে দেয়, আমরা ভাবি না যেটা আমার, আমাদের মনে থাকে যে ও আসলে পরে আবার ওকে ফেরত দিতে।
ঈশ্বরও বলছে এই শরীরটা বর্তমানে এই পুরুষোত্তম সঙ্গম যুগে যেটা তুমি তোমার শরীর ভাবছো, এটা তোমার শরীর নয়, এটা ঈশ্বরীয় আমানত, এটা ঈশ্বরের। এই জন্য ঈশ্বর যেভাবে বলছে তুমি সেইভাবেই এই শরীরটাকে চালাও। তুমি এই শরীরটাকে এখন ঈশ্বরীয় সেবায় লাগাও। বাবা বলছেন মমতা ভি নেই হতি, অন্যের জিনিসের প্রতি আমাদের মমতাও থাকে না, অ্যাটাচমেন্টও থাকে না। তাই শরীরের প্রতিও যেন আমাদের কোনো অ্যাটাচমেন্ট না থাকে। তো ইহ শরীর ভি ईश्वरीय सेवा के लिए एक अमानत है। তো বাবা বলছেন এই যে শরীরটা, এটাও ঈশ্বরীয় সেবার জন্য আমানত। যেখানে ঈশ্বরীয় সেবায় এই শরীরটা দরকার হবে সেই জায়গায় লাগাতে হবে। বুঝতে পারলে? যেমন অন্যের জিনিস যদি থাকে আগে তার কাজ তারপরে আমার কাজ, এর জন্য এই শরীরটা যেখানে ঈশ্বরীয় কাজ আগে সেখানে কাজটা হবে, তারপরে আমি আমার জন্য ব্যবহার করতে পারি। আগে ঈশ্বরীয় কাজে আমাকে এই শরীর ব্যবহার করতে হবে, কারণ এই শরীরটা ঈশ্বরের শরীর, এটা আর আমার শরীর নেই। বাবা বলছেন আমানত সমঝনে সে রুহানিয়ত আয়েগি। যদি আমরা আমানত মনে করি ঈশ্বরের, তাহলে আমাদের ভেতরে কি আসবে? রুহানিয়ত আসবে। अपने पन की ममता नहीं रहेगी, আমার শরীর এই মমতা আর থাকবে না। यही सहज उपाय है निरंतर योगी नष्टमोह बनने का। अब যেটাই একটাই উপায় নিরন্তর যোগী আর নষ্টমোহ হওয়ার জন্য, কি এই শরীরটা আমার নয়। তাহলে তুমি কার মা, কার বাবা, কার সন্তান? কার? তোমারই নয়, এটা ঈশ্বরের। এর জন্য ঈশ্বর যেটা বলেছে সেটাই তোমার। ঈশ্বর বলেছে এই যে পরিবারটা, এটাই তোমার নতুন পরিবার। ওখানে অল্প কিছু দিনের জন্য রয়েছে, ওরা তোমার নেই। ওদেরকে বুদ্ধি থেকে আউট করে দাও যে এরা আমার। ওখানে এইভাবেই থাকো যে এখানে আমি আমার এই শরীর নির্বাহ করার জন্য রয়েছে। যেমন অফিসে যখন আমরা যাই, অফিসটাকে তো নিজের ভাবি না, আমরা জানি সেখানে কাজ করছি কিসের জন্য? ইনকাম করার জন্য, শরীরটাকে চালানোর জন্য। তাহলে ওখানেও বর্তমানে যাদের সাথে আমরা রয়েছি ওরাও আমার নয়, এই শরীরটাকে চালানোর জন্য ওখানে আমরা রয়েছি। আর বাকি আমাদের পরিবার কোনটা? এইটা আমাদের পরিবার, এইটা আমাদের পরিবার হতে চলেছে। এটাই পরম সত্য। यही सहज उपाय है निरंतर योगी नष्टमोह बनने का। तो जब रूहानियत की स्थिति को बाबा বলছেন তো आप रूहानियत की स्थिति को प्रत्यक्ष करो। এখন আমাদের কি করতে হবে? রুহানিয়তের স্থিতিটাকে প্রত্যক্ষ করতে হবে। সেটা কখন হবে? যখন আমরা এই শরীরটা আমার শরীর ভাববো না, কি ভাববো? ঈশ্বরীয় আমানত, ঈশ্বরের। এটা স্লোগান বাবা বলছেন বানপ্রস্থ स्थिति में जाना है तो दृष्टि वृत्ति में भी पवित्रता को अंडरलाइन करो। বাবা বলছে বানপ্রস্থ স্থিতিতে যদি আমাদের যেতে হয় তাহলে দৃষ্টি বৃত্তি আমাদের কি করতে হবে? পবিত্র বানাতে হবে। এই বিষয়টার উপর আমাদের আন্ডারলাইন করতে হবে যে দৃষ্টি বৃত্তিকে এখন আমাকে পবিত্র বানাতে হবে। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण। তা বাবা বলছে যদি তোমাকে মধুর হতে হয়, কি হতে হবে? তাহলে যদি তোমাকে মহান হতে হয় তাহলে দুটো জিনিস তোমাকে ধারণ করতে হবে। একটা হচ্ছে নম্রতা, আর একটা হচ্ছে মধুরতা। নম্রতা মানে কোথায় কার সাথে আমাকে কিভাবে কথা বলা উচিত, আর মধুরতা আমাদের ভাষা যেন মধুর হয়, এমন যেন না হয় যে কাউকে ফালাফালা করে দিচ্ছে একদম, এমন কথা যেন আমাদের না হয়। আর আমরা আমাদের অহংকারে যেন না চলে, আমি যেটা ভাবছি সেটাই ঠিক। আমাদের বোঝা, মধুরতা মানে আমরা মধুর কখন হতে পারি? যখন আমরা অন্যকে বোঝার চেষ্টা করি, তখনই আমরা মধুর হতে পারি, নাহলে হতে পারি না। নাহলে আমাদের কর্কশই হবে, আমাদের ব্যবহার কর্কশ ব্যবহারই হবে। আর কর্কশ ব্যবহার যদি হয় আমরা কোনোদিনই মহান হতে পারবো না। বাবা বলছেন আপকা হর बोल মহান, আমাদের প্রত্যেকটা কথা কি হবে? মহান হবে। हर मनसा संकल्प हर आत्मा के प्रति मधुर हो। বাবা বলছেন আমাদের কথাবার্তা সকলের প্রতি কি হবে? মধুর হবে। কাউকে কষ্ট দেব না, এমন কথা আমরা বলবো না যে কেউ কষ্ট পায়। हर एक को ऊंचा उठाने का स्वभाव मधुरता का स्वभाव। বাবা বলছে মধুরতার দ্বারাই
আমরা অন্যকে ওপরে ওঠাতে পারি। কখনোই কাউকে বকে অশান্তি করে আমরা কখনো কাউকে ওপরে ওঠাতে পারি না। কর্কশতার আধারে কখনোই আমরা কাউকে ওপরে ওঠাতে পারি না। সেটা অল্পকালের জন্য। আমি কাউকে বকলাম, একটা কাজ করালাম, সে ভেতর থেকে করে না সেটা, আমি বকলাম বলে সে করল। প্রেমের দ্বারাই আমরা কাউকে ওপরে ওঠাতে পারি, তার স্থিতিকে বুঝেই আমরা তাকে ওপরে ওঠাতে পারি, নচেত না। হয়ে গেছে। বাবা বলছেন हर एक को ऊंचा उठाने का स्वभाव मधुरता का स्वभाव। বাবা বলছে উপরে আমরা ওঠাতে পারবো কিভাবে? মধুরতার স্বভাবের মাধ্যমে আমরা পাবো, মধুরতার দ্বারাই আমরা পারবো। निर्माणता का स्वभाव, निर्माणतार स्वभाव दरकार, ধ্বংসের নয়। मेरा स्वभाव ऐसा है ইহো কবি নেই বলনা, আমার স্বভাবটাই এমন, আমি এইভাবেই কথা বলি। বাবা বলছে এটা ভেবো না যে তুমি এটা, তুমি দেবতা ভাবছো আর তুমি বলছো আমার স্বভাবই। দেবতাদের স্বভাব মধুর, রমণী। বাবা বলছেন মেরা কাহা সে আয়া, আমার কোথা থেকে আসলো তোমার ব্যবহার। मेरा तेज बोलने का स्वभाव है, আমার এই জোরে বলার আমার স্বভাবটা এরকম, আমি একটু জোরেই বলি। কার স্বভাব জোরে বলার? তোমার স্বভাব জোরে বলার? তোমার অহংকারের স্বভাব এটা, তোমার ভেতরে যে অহংকার রয়েছে তার স্বভাব জোরে বলা, খোঁচা দিয়ে বলা, চিৎকার করে বলা, এগুলো আমাদের ভেতরে যে অহংকার বসে রয়েছে তার আমার স্বভাব নয়। তাহলে চিৎকার করে আমরা আনন্দ পেতাম, পরে কি আনন্দ হয় না দুঃখ হয়? কি হয়? পরে আমাদের পশ্চাতাপ হয়, কারণ এটা আমাদের অরিজিনাল সংস্কার নয়। মধুরতা আমাদের অরিজিনাল সংস্কার। বাবা বলছেন স্বভাবকে বশ হোনা ইহ মায়া হে, স্বভাবের বশীভূত হওয়া এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে রাবণ। আব মায়া জিতবেন। বাবা বলছে এখন মায়া জিত আমাদের হতে হবে। अभिमान বা दिल शिकस्त होने से, কি বললো বাবা? अभिमान বা दिल शिकस्त होने के ईर्ष्या বা आवेश में आने के स्वभाव का परिवर्तन करो। এই যে বললাম জোরে বলা স্বভাব, এটা আমার স্বভাব, এগুলো হয় কেন? বাবা বলছে কেন হচ্ছে? বাবা বলছে অভিমানের কারণে হয়। তোমার ভেতরে অভিমান চলে এসছে, এর জন্য তুমি এটা করছো। আর কি বলছে? বলছে দিল শিকস্ত होने का, ईर्ष्या বা आवेश में आने का, ঈর্ষার কারণে, আবেশ, নিজেকে তুমি অনেক বড় মনে করে ফেলছো, এর জন্য তুমি এগুলো করছো। এগুলো তোমার নেচার নয়। বা বলছেন এইটাকে এখন আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের স্বভাবকে মধুর বানাতে হবে, আমাদের নিজেকে নির্মাণ বানাতে হবে, নম্র বানাতে হবে। ঠিক আছে? ওম শান্তি। লাইটটা একটু দিয়ে দাও। ওম শান্তি। নিজেকে স্থিত করব আমরা আমাদের স্বস্থিতির আসনে। বাবা বলছেন আমরা যদি পবিত্র হই তাহলেই আমরা ঈশ্বরীয় সেবার যোগ্য হব। বাবা আজকে বললেন আমাদের দেহি অভিমানী হতে হবে। বাবা বলছেন আমাদের রুহানি ইয়াদের যাত্রায় থাকতে হবে। ঈশ্বর আমাদের যে ইয়াদের যাত্রা শিখিয়েছে, ঈশ্বর আমাদের যেই কথাগুলো মনে করিয়ে দিয়েছে, আমাদের সেই চিন্তনেই থাকতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছেন সঙ্গম যুগে আমরা কোন কামাইটা করছি যেটাকে সত্য কামাই বলা? বাবা বলছেন এই সঙ্গম যুগে আমরা যে পড়ছি এবং পড়াচ্ছি এটাই হচ্ছে সত্যিকারের কামাই। কারণ এই কামাই 21 জন্ম আমাদের সাথে চলবে। এই কামাইয়ের আধারেই আমরা নিরোগী হতে চলেছি, আমরা ধনবান হতে চলেছি, আমরা জ্ঞানবান হতে চলেছি। এই জ্ঞানরূপী কামাই এটাই সর্বশ্রেষ্ঠ। এর জন্য বাবা বলছেন যে এখন আমাদের ইয়াদ করতে হবে এবং অন্যকে করাতে হবে।
এটাই হলো সত্যিকারের কামাই। বাবা বলছেন এটা এমনই কামাই, এই কামাই কখনোই কেউ লুট করতে পারবে না আমাদের কাছ থেকে। বাবা আজকে বললেন আমাদের এটা ঈশ্বরীয় জীবন, এটা অতি মূল্যবান জীবন, এইটা আমাদের চিন্তা করতে হবে। বাবা বলছেন এখন আমাদের আত্মা এবং শরীর দুটোকেই আমাদেরকে পবিত্র বানাতে হবে। বাবা বলছেন রুহানি যাত্রায় আমাদের থাকতে হবে এবং একে অন্যকে মনে করিয়ে দিতে হবে। বাবা বলছেন যতটা সম্ভব এখন আমাদের এই সত্যিকারের কামাই করতে হবে। বরদানে আজকে বাবা বললেন আমাদের এই শরীরটা হলো ঈশ্বরীয় আমানত, এর জন্য আমরা আমাদের ইচ্ছে মতো এই শরীরটাকে চালাতে পারি। এখন আমাদের ঈশ্বরীয় মত অনুসারে ঈশ্বরীয় সেবায় আমাদের এই শরীরটাকে লাগাতে হবে। বাবা বলছে যখন আমরা আমাদের এই শরীরটাকে ঈশ্বরীয় আমানত মনে করব, তখনই আমরা নষ্ট মহা হতে পারব। বাবা আজকে বললেন যে আমাদের যদি বানপ্রস্থ স্থিতিতে যেতে হয় তাহলে আমাদের দৃষ্টি এবং বৃত্তিকে পবিত্র বানাতে হবে। আজকে বাবা আমাদের মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতাকে ধারণ করতে বলেছেন। বাবা বলছেন আমাদের প্রত্যেকটা কথাই মহান। বাবা বলছেন আমাদের প্রত্যেকটা মনসা সংকল্প মধুর। বাবা বলেছেন আমাদের প্রত্যেককে উঁচু ওঠানোর স্বভাব, মধুরতার স্বভাব, নির্মাণতার স্বভাব ধারণ করতে হবে। বাবা বলছেন আমরা কখনো যেন না ভাবি আমার সংস্কার এই, আমার সংস্কার চিৎকার করা, আমার সংস্কার রাগ করা, আমার সংস্কার উঁচু গলায় কথা বলা। বাবা বলছেন এটা আমাদের সংস্কার নয়, এটা আমাদের অভিমান থেকে জাগ্রত হচ্ছে, এটা আমাদের জিলশিকা স্থিতি, ঈর্ষা, আবেশ, এর থেকে জন্ম নেওয়া জিনিস। এটাই মায়া। এই জন্য বাবা বলছেন এই মায়া থেকে আমাদের নিজেকে মুক্ত করতে হবে, আমাদের মধুর এবং নম্রচিত হতে হবে। আজ আমি সারাদিন নিজেকে এই বিশেষ কথাগুলোই মনে করিয়ে দেব, নিজেকে মনে করিয়ে দেবো আমি সেই শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম,